গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখুন, আগে বাসি নাইটিটা ছেড়ে পুজোর বাসনগুলো মেজে রেখে দিই, তারপরে অন্য কাজগুলো সব গুটিয়ে নিই। আজকে রান্নারগুলো সব গুটিয়ে রেখে তারপর বাড়ি গেছিলাম। এখানে রসুন ছাড়িয়ে রাখলাম, আর এখানে শাক কেটে রেখেছি, আর এই যে রসুনটা ছাড়াচ্ছিলাম তখন, আর ঝিঙে ভাজবো বলে ঝিঙেটা কেটে রেখে দিয়ে গেছি। তারপরে এই যে বিছানা সব গুটিয়ে ঘর ঝাড় দিয়ে সব পরিষ্কার করে রেখে বাড়ি গেছিলাম, কারণ ছোটোটার জ্বর এসছে। বাড়িতে যাবো, বাড়িতে গেলে তো একটু দেরি লাগবেই, তাই এই কাজগুলো একটু গুছিয়ে রাখি, গেলে এসে কাজগুলো করতে সুবিধা হবে। ওটা কি কি হয়েছে? এখানে সব আছে, চলে আসো। কি ওইখানে ভয় পেলে কেন? বাবা নাও দেখেছেন, আস্তে আস্তে কাশি দিচ্ছে, ওরও ভীষণ কাশি হয়েছে। হ্যাঁ, কানে কিছু বাবা লাগিয়েছে কুমড়ো গাছ। কুমড়ো গাছের এত বড় কুমড়ো, প্রায় 9 কেজি ওয়েট। আবার আমাদের পাশেই সব গাছগুলো লাগিয়েছে। দেখুন, এখানে অনেক রকমের শাকসবজি আছে, এখান থেকেই তোলা হয়, খাওয়া হয়। দেখুন, এই যে মূলো গাছ এখানেও আছে, ওই ভেতরেও পুরো ভরা মূলো গাছ, পালং শাক গাছ, লাউ, তারপরে বেগুন, কুমড়ো, সব রকমের গাছ আছে ভেতরটায়। আর এইখানটায় বেদানা গাছটা দেখেছেন, বেদানা গাছের অনেক ফুল এসছে। ওই পাশটাতে যখন দেখাবো তখন দেখবেন। তার পাশে যা এটা আতা গাছটায় ভীষণ সুন্দর আতা হয়। এই যে আমাদের পেঁপে গাছ, এগুলো সব বাবার লাগানো। এইখানটায় এই গাছটা যা লেবু ধরে না, অনেক লেবু ধরে, আর লেবুগুলোর সাইজ ভীষণ বড় বড়। এই দেখুন, ছোটোটায় কিন্ডার জয় খাচ্ছে এইখানে। চলুন বাইরে থেকে দেখে আসি বেদানা গাছটার ফুলগুলো। এই দেখুন কত ফুল, অনেক ফুল এসছে, অনেক বেদানা হবে। কিন্তু বাবা বলছিল বেদানা সব ফুলে বেদানা হয় না, কি যেন দেখে বোঝে, আমি জানি না। এই দেখুন বাদ বাকি আরও টুকটাক এখানে গাছ লাগানো আছে। এইখানে পেঁপে গাছ আছে, এটা আমাদের বাড়ির সামনেটা। দেখুন পেঁপে গাছটা কত পেঁপে ধরেছে। দুই ভাবিনির শরীর খারাপ দেখে এবার বাড়ি যাচ্ছি। মা আবার হাতে দিয়ে দিল লেবু, সেটা নিয়ে টুকটুক করতে করতে বাড়ি যাচ্ছি। এখন খেতে বলছিল যে খেয়ে যা, রান্না করতে হবে না, কিন্তু আমার সব কিছু করা আছে না, ওর জন্য চলে আসলাম। সব কেটে রেখে এসছি তো, সেটাই বললাম। তা একটু বকা দিল যে এসছিস, এখনই যাবি কেন, পরে যাবি। আসলে সন্ধ্যার সময় আসতে পারি, কিন্তু আমার জোর ঠান্ডা লেগেছে তো, আর গলা ব্যথা, ওই কারণে বাবা বলে সন্ধ্যার সময় আসতে হবে না, সকাল সকালায়। তা আমি গেছি ঠিকই, তা রান্নার সব কিছু কেটে রেখে গেছি তো, ওই কারণে একটু বকছিল যে কেন কেটে রেখে, শরীর খারাপ তো, রান্না করতে হবে কিসের জন্য। এমনিতেই ধরো একটা দুটো রান্না করলাম, বাদ বাকি সব বাড়ি থেকেই পাঠিয়ে দেয়, রান্না করতে বারণ করে, আমি জোর করেই রান্না করি। ভীষণ রোদ, তাই ওই মাথায় চাদরটা দিয়ে আসছিলাম। আর রাস্তার যে কুকুরগুলো থাকে না, এখন চিড়ে গেছে জানো তো, এখন আর ভয় লাগে না একা যেতে আসতে, একাই পারি। আগে ভীষণ ভয় করতো, কুকুরগুলো সামনে দিয়ে গেলেই ঘেউ ঘেউ করে উঠতো, এখন আর কিছু করে না। চলে এসেছি বাড়িতে। খোলো খোলো খোলো, চলে এসেছি বাড়ি। এবার রান্নাটা করে নিলাম। এখানে ঝিঙেটা ভাজলাম, পালং শাক দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। এতে মাছ দেওয়া যাবে না, মাছ পাঠিয়ে দিচ্ছিল, কিন্তু মা আনিনি, পাঠিয়ে দেবে, তাই ও মাছ খায় না শাকের মধ্যে, ওই কারণেই শুধু নিরামিষভাবেই করলাম আজকে। তারপরে একটু লেবু খেলাম, লেবু পাঠিয়েছে মা বাড়ি থেকে, দুজনে কথা বলছিলাম, লেবু খাচ্ছিলাম। লেবু খাওয়ার পরে কটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোই আর কি ভাঁজ করে নিলাম। এখানে সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম, নিয়ে এবার চান করতে হবে, চান করতে যাব, তাই চান টান করে এসে খেতে বসে গেলাম। এই যে এটা আমি ভেজেছি, আজকে বিচ্ছিরি রান্না হয়েছে, শরীর ভালো ছিল না, এমনিতেই রান্না সেরকম পারি না, জানি। এটা পালং শাকের তরকারি, এটা দাদু দিদা এঁচড় এনেছে, সেই এঁচড়টা আজকে রান্না করেছে বৌদি। এঁচড়, এই যে হেলেঞ্চা শাক দিয়ে মাছ দিয়ে তরকারি, এটা আমার বর খাবে না, ওর জন্য ভাজা মাছ পাঠিয়েছে আলাদা করে, এটা ভাজা মাছ। এই দিয়েই আমরা খেয়ে নিলাম দুপুরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরবো নতুন ব্লগে।